কার এজেন্টের বাস্তবায়ন করতে যাইয়া তুমি মুহিবুল্লাহ বাবু নবীকে গালি দিছো, এটাও মানুষ খুঁজে বের করবে। তুমি কি জামাতের ইন্ধন করতেছো? তুমি কি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে নিয়ে কৌমিকরণার মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবু নবীর বিরুদ্ধাচরণ করতেছো? হ্যাঁ, করতে পারো। তোমাকে কখনো বাংলাদেশের মানুষ ছাড় দিবে না। সাংবাদিক ইলিয়াস, তোমার কি কোনো জন্মে সমস্যা আছে? একজন হক্কানি আলেমের বিরুদ্ধে তুমি কলম ধরলা কেমনে? একজন হক্কানি আলেমকে তোমার ব্যঙ্গ করতে একটু হৃদয়ে লাগলো না? তোমার ব্রেইনে একটু ঢুকলো না আমি কাকে নিয়ে ব্যঙ্গ করতেছি? নায়েবে নবী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওয়ারিস বলে ঘোষণা দিয়েছেন, আর তুমি রাসূলের ওয়ারিসদের বিরুদ্ধেই কলম ধরলা, কেমন পরিমাণ বেয়াদব তুমি? আপনারা সবাই জানেন, বাংলাদেশে হেফাজতে ইসলামের উদ্যোগে শেখ আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী মাদ্দাজিল আলিয়ার তত্ত্বাবধানেই সমস্ত কওমি ঘরানার আলেমদেরকে নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। ভিডিওর আসল ঘটনা হইল তার একদিন পরেই সাংঘাতিক ইলিয়াস পোস্ট করলেন। সাংঘাতিক ইলিয়াস একটা পোস্ট করলেন, যে পোস্টটা হাজারো মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয়েছে। আমি স্ক্রিনের মধ্যে দিয়েছি, আপনারা পোস্টটা দেখেন। উনি শেখ মুহিবুল্লাহ বাবু নগরীর কপালের মধ্যে চক্ষু দিয়া দাজ্জালের রূপ দিছেন। আমরা বলতে চাই, সাংঘাতিক, আপনার কার্যক্রম আমরা এতদিন ভালো লাগতো, আপনাকে আমরা সাপোর্ট করছি, আপনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। কিন্তু আপনি যে শেখ মুহিবুল্লাহ বাবু নগরী মাদ্দাজিল আলিয়াকে নিয়ে ব্যঙ্গ করলেন, তার কারণকে আমরা ব্যাখ্যা চাই। ইলমে দারার কত বড় একজন আলেম, ওনাকে বুঝতে হলে আপনার মতো সাংঘাতিক লক্ষ সাংঘাতিককে এক জায়গায় একত্রিত করলেও মুহিবুল্লাহ বাবু নগরীর পায়ের দুলার সমান হবে না। সেই তুচ্ছ সাংঘাতিক ইলিয়াস, আপনি মুহিবুল্লাহ বাবু নগরীকেই অপমান করলেন। আমরা বলতে চাই, ইলিয়াস, তুমি শুনে রাখো, অতি স্বল্প সময়ের ভিতরে তুমি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাও। মুহিবুল্লাহ বাবু নগরীর কাছে তুমি পার্সোনালি ক্ষমা চাও, না হয় আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। তুমি কার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি শুরু করছো জানো? বাংলাদেশের সমগ্র কওমি আলেমগণের যিনি মুরব্বী, আপনি তাকে নিয়েই কথা বললেন কেন? সেই মুহিবুল্লাহ বাবু নগরী তো আপনাকে কোনো কিছু কোনোদিন বলে নাই। আজ পর্যন্ত শুনলাম না মুহিবুল্লাহ বাবু নগরী সব আপনাকে বলছে, কোনো কিছু বলছে, সেটা শুনিনি। তারপরে আপনি মুহিবুল্লাহ বাবু নগরীকে কেন এইরকম ব্যঙ্গ করলেন? সাংঘাতিক নামের সাংবাদিক ইলিয়াসকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তুমি অনত বিলম্বে ক্ষমা চাও, না হয় বাংলাদেশের মানুষ তোমাকে দেখে নেবে। কি পরিমাণ চরম লেভেলের বেয়াদবি আপনি করছেন বুঝতে পারেন? চরম লেভেলের বেয়াদব, তোমাকে আর বাংলাদেশের মানুষ প্রশ্রয় দিবে না। তোমার অতীতের যত নিউজ ছিল, নিউজগুলার প্রশংসার দাবিদার ছিলেন, আপনাকে প্রশংসায় ভাসানো হয়েছে। কিন্তু আপনি মুহিবুল্লাহ বাবু নগরী সাহেবকে নিয়ে যে পুষ্টা করছেন, আমার মনে হয় না আজ থেকে কোনো মুসলমান আপনাকে ভালোবাসবে। এই জন্য আবারও বলতে চাই, তুমি অতি বিলম্বে ক্ষমা চাও। তো আমার সাথে আপনারা কারা কারা একমত আছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি বলতে চাই, সাংবাদিক ইলিয়াস, তোমার কি কোনো জন্মে সমস্যা আছে? একজন হক্কানি আলেমের বিরুদ্ধে তুমি কলম ধরলা কেমনে? একজন হক্কানি আলেমকে তোমার ব্যঙ্গ করতে একটু হৃদয়ে লাগলো না? তোমার ব্রেইনে একটু ঢুকলো না আমি কাকে নিয়ে ব্যঙ্গ করতেছি? নায়েবে নবী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওয়ারিস বলে ঘোষণা দিয়েছেন, আর তুমি রাসূলের ওয়ারিসদের বিরুদ্ধেই কলম ধরলা, কেমন পরিমাণ বেয়াদব তুমি? আমরা আশা করি বাংলাদেশের মানুষ তোমাকে প্রাপ্য বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। সাংঘাতিক, তুমি অনতিবিলম্বে ক্ষমা চাও। আর আপনি কার এজেন্টার হয়ে কার এজেন্টের বাস্তবায়ন করতে যাইয়া তুমি মুহিবুল্লাহ বাবু নবীকে গালি দিছো, এটাও মানুষ খুঁজে বের করবে। তুমি কি জামাতের ইন্ধন করতেছো? তুমি কি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে নিয়ে কওমি ঘরানার মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবু নগরীর বিরুদ্ধাচরণ করতেছো? হ্যাঁ, করতে পারো। তোমাকে কখনো বাংলাদেশের মানুষ ছাড় দিবে না। ঠিক আছে, তো ভিডিওটা যারা দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করে দেন। সাংঘাতিকের বিরুদ্ধে এখনই আওয়াজ তোলার সময়। সেই সমস্ত সুশীল সাংঘাতিকগুলা
আলেমদের অনেক ক্ষতি করে ফেলছে। ঠিক আছে, আজকে ইসলামের বাংলাদেশে আলেমদের কোনো সত্যিকারের মিডিয়া নাই বিধায় এই সাংঘাতিক ইলিয়াসের মতো লোকেরা নিউজ চলায়, কিন্তু আমরা প্রতিহত করতে পারতেছি না। এই জন্য আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে আমার মিডিয়ার পাশে থাকবেন, মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখেন। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মালাউন, যে কোনো বেজন্মার বাচ্চা যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, হক্কানি আলেমদের বিরুদ্ধে কটূক্তি করে, হক্কানি আলেমদেরকে ব্যঙ্গ করতে চায়, নুমানি ওয়াজ ভান্ডার ইউটিউব চ্যানেল থেকে তাৎক্ষণিক প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।